রাজনীতির মঞ্চে ক্ষমতার দম্ভ যত বড় হয়, পতন শব্দটাও ঠিক ততটা জোরেই শোনা যায়। একসময় যার গাড়ির কনভয় দেখলে রাস্তা ফাঁকা করে দেওয়া হতো, যার বাড়ির সামনে দিয়ে হাঁটাচলা করা কার্যত একেবারে নিয়ন্ত্রিত হতো, বা বলা যেতে পারে যে তার বাড়ির সামনে দিয়ে কেউ যাতায়াত করতে পারতেন না, আজ সেই অভিষেক ব্যানার্জির দরজায় কড়া রাখছে খোদ কলকাতা পুরসভার নোটিশ। আর সেই পুরসভা আবার চালাচ্ছেন কে? তৃণমূলেরই বর্ষিয়ার নেতা ফিরহাদ হাকিম, যাকে সকলে ববি নামে বেশি চেনেন। রাজনীতির ভাষায় একে বলে সময়ের চাকা ঘোরা। যে অভিষেক ব্যানার্জি একসময় প্রশাসনের অলিখিত সম্রাট হিসাবে পরিচিত ছিলেন, আজ তারই শান্তিনিকেতনের বাড়ি এবং কালীঘাট রোডের সম্পত্তি হরিশ মুখার্জি রোডের বাড়ি নিয়ে প্রশ্ন তুলছে কলকাতা পুরসভা। প্রশ্নটা খুব সাধারণ, বাড়ি তৈরির নিয়ম মানা হয়েছিল তো? অতিরিক্ত নির্মাণ হলে অনুমতি নেওয়া হয়েছিল তো? শুনতে হয়তো আপনার কাছে খুব সাধারণ মনে হচ্ছে বিষয়টা, কিন্তু এই প্রশ্নের রাজনৈতিক যে অভিঘাত সেটা অত্যন্ত বিশাল। এতদিন এই প্রশ্ন করার সাহস কারোরই ছিল না। রাজ্যের মানুষ বহুদিন ধরেই একটা কথা বলতেন, আইন সবার জন্য সমান নয়। সাধারণ মানুষ নিজের বাড়ির বারান্দায় 2 ফুট শেড বাড়ালেই পুরসভার নোটিশ এতদিন পর্যন্ত সাধারণ মানুষের বাড়িতে পৌঁছে যেত, অথচ ক্ষমতাবানদের প্রাসাদোপম বাড়ি, বহুতল অট্টালিকা রাতারাতি মাথার উপরে উঠে যেত, আর প্রশাসন তখন অদ্ভুতভাবে চোখ বুজে থাকতো। এখন সেই প্রশাসনে যদি প্রশ্ন তোলে, তাহলে তো বুঝতেই হবে রাজনৈতিক আবহাওয়া অনেকটাই বদলে গিয়েছে। আপনারা জানেন যে রাজ্যে ক্ষমতার পালাবদল হয়েছে, মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। সম্প্রতি ডায়মন্ড হারবারে তিনি সভা করেছেন গত শনিবার, এবং সেখান থেকেই তিনি বলেছেন যে হিসাব হবে। আর সেই বক্তব্যের পরপরই অভিষেক ব্যানার্জির সম্পত্তি নিয়ে কলকাতা পুরসভার তরফ থেকে একটি নোটিশ পৌঁছে দেওয়া হয় অভিষেক ব্যানার্জির ঠিকানায়। অনেকেই বলছেন, এতদিন অন্যদের যারা হিসাব নিতেন, এবার তাদের নিজেদেরই হিসাবের পালা এসে গিয়েছে। আমার হাতে যে কাগজ আপনারা দেখতে পাচ্ছেন, অভিষেক ব্যানার্জি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, ডায়মন্ড হারবারের সাংসদ, তার সম্পত্তির খতিয়ান এখানে রয়েছে। আমি দেখাবো আপনাদের, তবে তার আগে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন সেই বক্তব্যটা একবার শুনে নিন। মাননীয় ভাইপো বাবু, কালকে প্রপার্টি লিস্ট আনলাম কলকাতা কর্পোরেশন থেকে। আপনার লিপস এন্ড বাউন্স 24টা প্রপার্টি কলকাতায়, আমতলায় প্রাসাদের মতো অফিস, কতজন ঘর ছাড়া আছে দেখান না আমাকে। কি করেছেন আপনারা আমরা জানি না। পুলিশকে ব্যবহার করে এই গুন্ডারা কি করেছে আমি জানি না। 3রা ডিসেম্বর 2023 হটুগঞ্জে আমার সবাই আসা লোকগুলোকে কিভাবে মেরেছেন আমি ভুলে যাইনি। পৃথিবীটা গোল, চিরদিন কাহারও সমান নাহি যায়। অধিকারীর বক্তব্য শোনাচ্ছিলাম, এবং তিনি বলেছেন যে অভিষেক ব্যানার্জির নামে 24টা সম্পত্তি রয়েছে। আমার হাতে বেশ কিছু পেপার আপনারা দেখতে পাচ্ছেন, আমি সেই পেপারগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এবং অভিষেক ব্যানার্জির নামে ঠিক কোন কোন সম্পত্তি রয়েছে, কোথায় কোথায় তার প্রপার্টি রয়েছে, আসুন বেশ কিছু উদাহরণ আপনাদেরকে দিয়ে দিই। অভিষেক ব্যানার্জি শ্যামল বন্দ্যোপাধ্যায় 80A গুপ্তা লেন, এখানে একটা সম্পত্তি রয়েছে। শ্রী অভিষেক ব্যানার্জি 5/1B হেমদে লেন। শ্রী অভিষেক ব্যানার্জি শ্রীমতী সায়নী ঘোষ 19D7 ট্যাঙ্কস লেন। অরিত্র ব্যানার্জি অভিষেক ব্যানার্জি 13A গাঙ্গুলিপাড়া লেন। শিখা ব্যানার্জি বোধিসত্ত্ব ব্যানার্জি অ্যান্ড অভিষেক ব্যানার্জি 44A কাশীমতির ঘাট স্ট্রিট। শ্রীমতী সবিতা ব্যানার্জি শ্রী অভিষেক ব্যানার্জি 10B রাজা
রাজবল্লভ স্ট্রিট। এছাড়াও আরো বেশ কিছু জায়গায় অভিষেক ব্যানার্জির সম্পত্তি রয়েছে। কালীঘাট রোডের বাড়িটি নাকি লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তি হিসাবে দেখানো হয়েছে। এই অভিযোগটাও কিন্তু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই নাম বাংলার মানুষ বহুবার শুনেছে, নানান বিতর্কিত ক্ষেত্রে বা নানান ভাবে এই নাম বিতর্কের জন্ম দিয়েছে। আর এখন কলকাতা পুরসভার তরফ থেকে জানতে চাওয়া হয়েছে বা হচ্ছে যে অভিষেক ব্যানার্জির যে সমস্ত সম্পত্তি রয়েছে, বিশেষ করে তার যে বাড়ি রয়েছে অর্থাৎ কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তার যে দুটো বাড়ি রয়েছে, সেই বাড়িগুলো কি আদতে পুরসভার যে নিয়ম রয়েছে সেগুলোকে মেনে তৈরি করা হয়েছিল? কারণ এতদিন পর্যন্ত জানতে চাওয়া হয়নি। তবে পুরসভার তরফ থেকে এক্ষেত্রে যে বক্তব্য দেওয়া হচ্ছে বা বলা হচ্ছে যে পুরসভা একটা অ্যাসেসমেন্ট করেছিল এবং সেই অ্যাসেসমেন্টের পর অভিষেক ব্যানার্জির কাছে জানতে চাওয়া হয়েছে, তার বাড়িতে ইতিমধ্যে নোটিশও পৌঁছে গিয়েছে যে বাড়ি, যে জোড়া বাড়ি দুটো অভিষেক ব্যানার্জির নামে রয়েছে সেখানে কোন কোন নিয়ম মানা হয়েছিল, বাড়ির প্ল্যান কে তৈরি করেছিলেন, কিভাবে তৈরি করেছিলেন, সমস্ত বিষয় কিন্তু জানতে চাওয়া হয়েছে। শুধু তাই নয়, বাড়ির যে অংশ বাড়ানো হয়েছিল সেটাও কি সরকারি নিয়ম মেনে অর্থাৎ পুরসভার যে গাইডলাইন্স রয়েছে সেই গাইডলাইন্স মেনেই বাড়ানো হয়েছিল, সেই সংক্রান্ত কি নথিপত্র অভিষেক ব্যানার্জির কাছে রয়েছে সেটাও কিন্তু জমা দেওয়ার কথা বলা হয়েছে কলকাতা পুরসভার তরফে। আর এই বিষয়টা নিয়েই রাজনীতি একেবারে তোলপাড়। কারণ আপনারা জানেন যে রাজ্যে পালা বদলের পরে অভিষেক ব্যানার্জির বাড়ির সামনে থেকে অর্থাৎ শান্তিনিকেতনের সামনে থেকে আমরা একেবারে লাইভ আপনাদেরকে দেখিয়েছি সেখানকার এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি। যে বাড়ির সামনে আগে মানুষজনের যাতায়াত নিয়ন্ত্রিত হতো সেই বাড়ির সামনে বলা যেতে পারে একটা সেলফি জোন হয়েছে। হ্যাঁ, পুলিশ রয়েছে। অভিষেক ব্যানার্জি তার জেড ক্যাটাগরির নিরাপত্তা তিনি হারিয়েছেন ঠিকই, কিন্তু তার নিরাপত্তার সাথে একজন সাংসদ যে সমস্ত নিরাপত্তা পেয়ে থাকেন সেই নিরাপত্তা তিনি পাবেন এবং তার জন্য গুটি কয়েক পুলিশ তার বাড়ির সামনে রয়েছে এবং সাধারণ মানুষ সেখানে যাতায়াত করছেন একেবারে অবাধে। অতিরিক্ত নিরাপত্তা তার সরিয়ে দেওয়া হয়েছে। এখন আইন অনুযায়ী একজন সাংসদ ঠিক যতটা নিরাপত্তা পান, আপনাদেরকে যেটা বলেছি, তিনি ঠিক ততটাই পাচ্ছেন। অর্থাৎ বিশেষ সুবিধা অভিষেক ব্যানার্জি এখন আর পাচ্ছেন না। অভিষেক ব্যানার্জি তাকে কলকাতা পুরসভার তরফ থেকে এই যে নোটিশ দেওয়া হয়েছে, নোটিশ মেনে তিনি কি তার যে বাড়ির নোটিশ চাওয়া হয়েছে বা তথ্য চাওয়া হয়েছে সেই তথ্য কি তিনি পুরসভার কাছে সাবমিট করবেন, নাকি কোথাও গিয়ে এটা নিয়েও তিনি হাইকোর্টে দ্বারস্থ হবেন? উত্তর তো অবশ্যই দেবে সময়। আর আপডেটের জন্য আপনাকে অবশ্যই নজর রাখতে হবে আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।